গতকালকে আমার ভাইয়ের সাথে দুইবার দেখা হয়েছে, কিন্তু আজকে আমাদেরকে একবারও দেখতে দেয় নাই। বলতেছে ভিআইপি পার্সন আছে, মির্জা আব্বাস আছে, যে ভিআইপিদের জন্য আমাদের সমস্যা হয়। বলছি আমার ভাইয়ের অপারেশন হয়েছিল, ব্রেন টিউমার ছিল, আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার ভাই। তো আসার পরে এরপরে দেখি যে মির্জা আব্বাসের নিয়ে গেছে আর কি, আপনি সিটে করে ওনাকে ওটিতে ঢুকাইছে, আমরা দেখছি আর কি। তো ওনাকে আমরা কোনো কথাবার্তা সারা শব্দ দেখি নাই। বলতেছে যে চিকিৎসা করতেছে। তো অনেক লোকজন আসছিল ওনাকে দেখার জন্য, ওনাকে কেউ দেখতে পারে নাই, রাইখা দিছে। তো আজকেও সেম ঘটনা। আজকে আবার সকালে দেখলাম 10টার দিকে ওনাকে আইসিইউ থেকে বের করে ওটিতে ঢুকাইছে, আমি দেখছি। আমরা বসা ছিলাম, ওখানে অনেক রুগী ছিল। তো ডাক্তার বলছে গতকালকে আমার ভাইয়ের সাথে দুইবার দেখা হয়েছে, কিন্তু আজকে আমাদেরকে একবারও দেখতে দেয় নাই, আইসিইউতে যাইতেই দেয় নাই। বলতেছে ভিআইপি পার্সন আছে, মির্জা আব্বাস আছে, তাদের কর্মকর্তারা এক দুজন বলছে আমাদেরকে, আমরা অনেক রুগীর যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও ঢুকতে দেয় নাই। বলছে যে তোমরা 10টার থেকে 10:30 থেকে 11টার মধ্যে দেখাবে। পরে আমরা কিছু না, এখন দেওয়া যাবে না, সমস্যা আছে, ডাক্তার আসেন। তো পরে বলতেছে ঠিক আছে, আপনারা এই 4টা বাজে আসেন। তো আমরা 4টা বাজে পর্যন্ত দাঁড়াইছিলাম। 4টার পরে তারপরও দেয় নাই। এর ভিতরে তারেক জিয়া সাহেব মনে হয় আসছিল, আমরা দেখলাম। তো উনি দেখা সাক্ষাৎ করে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছে, তখন আমাদের রুগী দেখতে পারছি যাইয়া। পরিস্থিতি আসলে কোনো কথাবার্তা দেখি নাই। ওনার ওই যে সবগুলা ইয়েটে লাগানো ছিল, অক্সিজেন টক্সিজেন সব লাগানো, কিন্তু সারা শব্দ দেখি না। এমনি মানে রুগী তো বুঝছে না, স্টক করা রুগী হয়তো বা অসুস্থ, এই আর কি। কিন্তু আজকেও অটিতে নিচ্ছে ওনারে, আমরা দেখছি অনেকক্ষণ অটিতে রাখছে, সেটাও দেখছি। আমরা তো পাশে ওয়েটিং রুমে ছিলাম, আমাদের রুগীরা আছে আপনার, এই জন্য আমরা দেখতে পাচ্ছি আর কি সরাসরি। কারণ এটা তো অনেক ভিআইপি হসপিটাল, কার্ড ছাড়া এখানে কারো এলাও নাই। আমরা তো, আমার ভাই আছে বিদায়, আমাদের আত্মীয় স্বজন আরও ছিল, আমরা 2 দিন আগে তাদেরকে বিদায় করে দিছি। তো আমি আসি এখানে, এই জন্য দেখতে পাচ্ছি আর কি বিষয়গুলো। তো শুনছি আজকে নাকি ওনাকে পাঠিয়ে দিবে, এই সিঙ্গাপুর পাঠিয়ে দিবে শুনছি আর কি। তো ডাক্তাররা তাদের কিছু লোকে বললো, আমরা জিজ্ঞেস করছিলাম, বলছে যে ওনারা যে পাঠাইবো, পাঠানো অবস্থায় যদি কিছু আল্লাহ না করুক হয়, এই জন্য আর পাঠাইতেছে না। হয়তো বা এখন কি হয় জানি না। 5:30টার পরে এরপরে আমি বের হয়ে ইফতারের জন্য বের হয়ে গেছি। এখন কি পরিস্থিতি আমি জানি না, এখন যাবো আবার ভিতরে। যেহেতু আমরা যারা নর্মাল মানুষ, আমরা এত ব্যয়বহুল আমরা অপারেশন করতে পারি, তারপরও করতে হয়। লাইফের দিকে তাকায় একটা জীবন যেহেতু, তারপরে আমরা দেখা গেছে কিছু টাকা পয়সা এদিক সেদিক টাইনা করতে আসে, ঠিক আছে। ওই হিসাবে বলতে গেলে যা বুঝলাম, যেমন আমার রুগীটা আমার তো আপন ভাই, দেখার আকুল থাকেই, কিন্তু ওই হিসাবে আমার মনে হইতেছে যে ভিআইপিদের জন্য আমাদের সমস্যা হয়, মানে লেট হয়, এই ধরনের কিছু। যেমন আমি দেখতে পারি নাই সকালে 11টায়, 10টা থেকে সকাল থেকে বসা আমার ভাইয়ের আমি একটা বার দেখতে পারি নাই। সেই দেখা দেখছি 4টা 10 মিনিটে, 4টা 10 মিনিট এরপর আমাদেরকে আইসিইউতে যাইতে দিচ্ছে, তখন আমার ভাইকে আমি দেখে আসি। এই জন্য আমারও কষ্ট আছে একটু, যে হ্যাঁ ভিআইপি পার্সন আসে, তাদের যেহেতু ইমার্জেন্সি এরিয়া আছে, তারা ওই দিক দিয়ে প্রবেশ বা ওই দিক দিয়ে চলাফেরা ওই দিক দিয়ে হইলেও ভালো হইতো। কিন্তু আমাদের সাধারণ লোকরা আমাদের রুগীগুলা দেখতে দেয় না, এটা আমার কাছে কষ্ট লাগছে আর কি, বিশেষ করে।